না করিচিন মত পরঃ শান্ত রূপে নক্ষন্তি নো মে অনিমিষলি হেতি যিশামহং প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরু সুহৃদ দৈব নিষ্ঠ। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এতে চাংশ কলাপং সদৃষ্টস্তু ভগবান স্বয়ং। সেই ঈশ্বর পরম কৃষ্ণ পরতত্ত্ব সর্বকারণের কারণ শ্রী গোবিন্দেরই অভিন্ন বিগ্রহ, অভিন্ন কলেবর, এই শব্দময় প্রতিমা শ্রীমদ্ ভাগবত। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আর সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, এর মধ্যে কোনো ভেদ নেই। আর শ্রী চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের একমাত্র যিনি চরমতম শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী, যিনি কলিহত জীবের চরমতম এই দুর্দশা সম্যক উপলব্ধি করে তিনি স্বানুভবানন্দের বিভোর থাকতে পারলেন না। তার নিত্য সচ্চিদানন্দময় দিব্য গোলক ধাম হতে ছুটে এলেন এই পৃথিবীর বুকে। কেন তিনি এলেন? যাতে এই কলিহত জীব সর্বাত্মকভাবে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়। শুধু ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি তিনি দিতে এলেন না, আরো দিতে এলেন মানব জীবন কিসে পূর্ণতা প্রাপ্ত হয়, মানব জীবন কিভাবে সার্থক হয়, সেই পথ দেখাতে এলেন যুগ ধর্ম প্রবর্তন করতে। এবং তার জন্যই তিনি বললেন ভাগবত অনুশীলন কর। এই ভাগবতের মূল প্রতিপাদ্য তত্ত্ব কি? সম্বন্ধ, অভিদেহ এবং প্রয়োজন। অর্থাৎ আমরা অনাদিকাল থেকে কার সঙ্গে সম্বন্ধ যুক্ত? তিনি কে? আমরা জন্মে জন্মে পিতা মাতা পাই, পশু পাখি কীট পতঙ্গাদি হলো পিতা মাতা পাই, তখন পিতা মাতার সঙ্গে সম্বন্ধটা হয়। কিন্তু সেই সম্বন্ধ কি নিত্য? না। আজ যে পিতা মাতা রয়েছে কাল থাকে না। তাহলে কি জীবের কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই? ভাগবত বললেন আছে। জীব সেটা জানুক না জানুক, মানুক না মানুক, কিন্তু অনাদিকাল থেকে জীবের সঙ্গে একজনের নিত্যকালের সম্বন্ধ রয়েছে। কার সঙ্গে সেই সম্বন্ধ রয়েছে? তিনি হচ্ছেন ভগবান। ভগবান তো অনেক, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি অবতার বৃন্দ তো ভগবান। প্রভু রামচন্দ্র ভগবান, বৈকুণ্ঠনাথ শ্রীনারায়ণ তিনিও ভগবান। তা কোন ভগবানের সঙ্গে জীবের নিত্যকালের সম্বন্ধ ছিল, আছে এবং থাকবে? না, যিনি হলেন শুধু ভগবান না, স্বয়ং ভগবান। অর্থাৎ যার ভগবত্তা শক্তি কিঞ্চিত কিঞ্চিত প্রাপ্ত হয়ে নানা ভগবত তত্ত্বের প্রকাশ ঘটেছে, সে মূল একজন ভগবান রয়েছেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানের পরিচয়টা কি?
না পরিচয় দিতে গিয়ে শ্রী ভগবান সম্পর্কে প্রথম যিনি অনুসন্ধান করেছিলেন সৃষ্টির উষাকালে প্রারম্ভ লগ্নে, তিনি হচ্ছেন জগৎ স্রষ্টা ব্রহ্মা। তাই ব্রহ্মা তিনি অনুসন্ধান করতে লাগলেন যে এই সৃষ্টির মূল কে, যার পরে আর নেই, কিছু যখন থাকে না একমাত্র তিনিই থাকেন এবং তিনি ছিলেন, এখনো আছেন। কে তিনি? এটি তিনি তপস্যার পথ ধরে সুদীর্ঘকাল অনুসন্ধান করতে করতে ভগবত ইচ্ছাতেই সেই তত্ত্বজ্ঞানটি তিনি লাভ করলেন। তিনি ঘোষণা করলেন, আমি পেয়েছি। কে তিনি? একজন শেষ কথা আছে। সেই শেষ কথাটা কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকাল। পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তিনি সর্বকারণের কারণ, তিনি শেষ কথা। কিছু ছিল না তখনই তিনি ছিলেন, বর্তমানেও আছেন। আবার এই ব্রহ্মাণ্ড যখন মহাপ্রলয়ে বিলীন হয়ে যাবে, একমাত্র তিনিই থাকবেন। তাহলে একজন স্বয়ং ভগবানের সংবাদ তোমরা পেলাম। তিনি কে? শ্রীকৃষ্ণ। এইবার শ্রীকৃষ্ণ যখন তিনি লীলাভূমিতে এলেন, তখন তার পরিচয় একরকম থাকলো না। তখন তিনি বৃন্দাবনে লীলা বিলাস করছেন, তখন তার পরিচয় হলো ব্রজরাজনন্দন, যশোদানন্দন। আবার তিনি যখন মথুরায় চলে গেলেন, তখন তার পরিচয় হলো দেবকী নন্দন বা বসুদেবসুত। তিনি যখন চলে গেলেন দ্বারকায়, তখন তার পরিচয় হলো দ্বারকাধীশ, দ্বারকানাথ। তিনি যখন হস্তিনাপুরে গিয়ে পঞ্চপাণ্ডবের পক্ষ অবলম্বন করে ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলেন, তখন তার পরিচয় হয়ে গেল কুরুক্ষেত্রেশ্বর বা পাণ্ডব সখা। তাহলে পাণ্ডব সখা কৃষ্ণ, দ্বারকানাথ দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরানাথ দেবকী নন্দন বা বসুদেব সুত কৃষ্ণ, আর যশোদানন্দন কৃষ্ণ। তাহলে এখানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বা পরমেশ্বর সর্বকারণের কারণ। কোন কৃষ্ণকে বোঝানো যাচ্ছে? ব্রহ্মা এটি আবার চিন্তা করতে শুরু করলেন। তারপরে তিনি কৃষ্ণ শক্তি, কৃষ্ণ তত্ত্বের বৈশিষ্ট্যে বিকাশ বিচার করতে করতে গিয়ে দেখলেন তিনি যে এই কৃষ্ণের তিনটি স্বরূপ, একটি পূর্ণতম, একটি পূর্ণতর, আর একটি পূর্ণ। তাহলে পূর্ণতম যিনি, তার মধ্যে সমস্ত কৃষ্ণ তত্ত্বের যত শক্তি, যত বৈশিষ্ট্য, যত ঐশ্বর্য, যত মাধুর্য এবং যত গুণ সব রয়েছে। তিনি হচ্ছেন পূর্ণতম তত্ত্ববিশেষ। তাহলে পূর্ণতম তত্ত্ব স্বরূপ যে শ্রীকৃষ্ণ, তার পরিচয় কি না? তিনি হচ্ছেন ব্রজরাজনন্দন, নন্দনন্দন বা যশোদানন্দন। তাহলে কি কৃষ্ণ তিনটি?
না না, কৃষ্ণ একটি, কিন্তু তার ধাম এবং অবস্থিতিতে তার শক্তির প্রকাশ বা বিকাশের তারতম্য ঘটেছে। তিনি যখন বৃন্দাবনে অবস্থান করছেন তখন তার মধ্যে যে পূর্ণতম মাধুর্য এবং ঐশ্বর্য আর যত কারুণ্য গুণ, সেটি একেবারে পরিপূর্ণতম রূপে প্রকাশ বিকাশ ঘটেছে। তিনি যখন মথুরায় চলে গেলেন তখন সেই পূর্ণতম মাধুর্যটি সংকুচিত হয়ে গেল, গুণেরও তারতম্য ঘটল, তাই তিনি হয়ে গেলেন তখন পূর্ণতর। যখন তিনি দ্বারকায় চলে গেলেন, কুরুক্ষেত্রে চলে গেলেন, তখন তার এই যে চরমতম মাধুর্য, ঐশ্বর্য এবং গুণ, সেটি আরো হ্রাস পেয়ে গেল একই কৃষ্ণ। এই জন্যই তখন তাকে বলা হচ্ছে পূর্ণ। তাহলে একমাত্র শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রজরাজ নন্দনই হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, যেহেতু তার সঙ্গে সমস্ত শক্তি, বৈশিষ্ট্য, গুণ নিত্য বর্তমান রয়েছে, যা অন্য কোনো ধামে তিনি প্রকাশ করতে সক্ষম হননি। ব্রহ্মাটি জানলেন যে কৃষ্ণের পূর্ণতম স্বরূপ হচ্ছে ব্রজরাজ নন্দন, তাই যদি হয় তিনি হলেন পরতত্ত্ব, ছিলেন, আছেন, থাকবে, তিনি শেষ কথা। তিনি হলেন সর্বকারণের কারণ এবং তিনি হচ্ছেন পরম ঈশ্বর। শব্দ হচ্ছে সর্বাত্মক নিয়ন্ত্রণকারী সত্তা বিশেষ। তার ইচ্ছা ব্যতিরেকে কোন দেবদেবী, কোন দিকপাল এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি সৃষ্টি কাজে যারা ব্যবহৃত রয়েছেন, কেউ স্বাধীন কিছুই করতে পারেন না। তাহলে সেই যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজবিহারী, এই স্বয়ং কৃষ্ণের সঙ্গেই জীবের আছে নিত্যকালের সমর্থ।